প্রধানমন্ত্রী তারেক রহমানের কথার মূল্যায়ন অবশেষে পেল বাংলাদেশের ক্রীড়াবিদরা। প্রথম দফায় 129 ক্রীড়াবিদ স্পোর্টস কার্ড বুঝে পেলেন। স্পোর্টস কার্ড পাওয়া মানেই নিশ্চিন্ত জীবন। তার কারণটা হলো, যারা স্পোর্টস কার্ডধারী তারা মাস প্রতি পাবেন 1 লক্ষ টাকা, সাথে আরও অনেক সুযোগ সুবিধা। পারফরমেন্সের মূল্যায়ন করে এই সুযোগ সুবিধা ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের কাছ থেকে বাংলাদেশের জন্য বেশি বেশি পুরস্কার এবং সাফল্য চান আন্তর্জাতিক পরিমণ্ডলে। প্রায় 2,44 লাখ টাকার বিশেষ সম্মাননা এবং অর্থ পুরস্কার প্রদান করা হয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. 30 এপ্রিল থেকে সারা দেশে হবে নতুন কুড়ি স্পোর্টস, যার মাধ্যমে তৃণমূলের প্রতিভা অন্বেষণ শুরু হবে। তারেক রহমান স্মরণ করিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। খেলোয়াড়রা হবে সবার, তাদের খেলা নিয়েই বেশি ব্যস্ত থাকতে হবে। কথা কম, কাজ বেশি, অর্থাৎ খেলায় ফল চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের থেকে আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিক, ক্যারম, সুইমিং, ভারোত্তোলন, উশু, অ্যাথলিট, জ্যাভলিন, ফ্রি স্টাইল সুইমিং, হুইলচেয়ার বাস্কেটবল টিম, অ্যাথলেটিক্স টিম, কারাতে, সেপাক টাক্রো, নারী পুরুষ 2 দল, ফুটসালের নারীরা, ব্রিজ দল, টেবিল টেনিস দল, কাবাডি দল, ভলিবল দল, ব্যাডমিন্টন দল স্পোর্টস কার্ড বুঝে পেয়েছেন। নারী ফুটসাল দলের সাবিনা খাতুন তো তারেক রহমানের কাছে একটা ফুটসাল মাঠও চেয়েছেন। শুধু তাই নয়, তারেক রহমান তাকে মন খুলে খেলাধুলার উন্নয়নে যা কিছু দরকার সেগুলো বলতে বলেছেন সবার সামনে। নারী ফুটবলের এই আইকন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বেরিয়ে মুখোমুখি হন গণমাধ্যমের সঙ্গে। সেখানেই তুলে ধরেন ভেতরে কি কি ঘটেছিল, সরাসরি প্রধানমন্ত্রী কি কি জানতে চেয়েছেন, তারা কি জানিয়েছেন। এমন উদ্যোগকে সাবিনারা সাধুবাদ জানাচ্ছেন। যদি অনেস্টলি দেখেন যে সব প্লেয়াররা নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে, সব মোস্টলি নিম্নবিত্ত ফ্যামিলি থেকে। সো এটা অ্যামাউন্টটা যদি আমরা দেখি, অবশ্যই একটা হেলদি অ্যামাউন্ট, যেটা অনেক প্লেয়ারের জন্য আসলে স্বপ্ন বলা যেতে পারে। সো সেই জায়গা থেকে আমাদেরকে এভাবে হেল্প করা এবং নিজেদের জায়গা থেকে পরিশ্রমের যাতে আরো করতে পারি সেটার একটা মোটিভেশন ক্রিয়েট করে দেয়া, এটা অনেক বড় একটা। প্রধানমন্ত্রী বলেছেন কথা কম, এখন পারফরমেন্স হবে বেশি। জি জি, এটা কি কিভাবে দেখছেন? অবশ্যই কথা তো উনি এটা হওয়া উচিত। কথা কম বলে নিজের জায়গায় নিজের কাজে বেশি ফোকাস থাকা হয়েছে। ফুটসালের জন্য কোনো মাঠ চেয়েছেন কিনা? জি জি চেয়েছি। কি বলেছেন? স্যার বলেছেন অলরেডি এটার কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্পোর্টস কার্ড বিতরণ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। লন্ডন থেকে দুবাই হয়ে সকালেই তামিম পৌঁছান ঢাকায় এবং সরাসরি চলে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এছাড়া বিসিবির সাবেক নির্বাচক, জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু, বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বাফুফে সভাপতি তাবিদ আউয়াল, ক্রীড়া সংগঠক মাহবুব, রফিকুল ইসলাম বাবু, রেদওয়ান বিন ফুয়াদ, ফাহিম সিনারাও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পোর্টস কার্ড বিতরণ অনুষ্ঠানে। সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের 2 সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ, মোহাম্মদ সুজন। এছাড়া ফুটবলার ডন ও সাবেক তারকা ফুটবলার প্রয়াত মোনেম মুন্নার স্ত্রী সুরভি মুন্নাও ছিলেন আমন্ত্রিত অতিথিদের সারিতে। দেশীয় টেবিল টেনিসের রানী, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডধারী জোবেরা রহমান লিনুর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নাজমুস সাকিব, কালবেলা।